মধ্যবিত্ত জীবনে প্রতিদিন কোনো চমকদার গল্প থাকে না, তাই আর 10টা বাড়ির মতো আমারও জীবন শুরু হয় 1 কাপ লিকার চা দিয়ে। তাতে কখনো পড়ে তুলসী, কখনো বা আদা। সকালবেলা 1 কাপ লিকার চা আর একটা সাধারণ ব্রেকফাস্ট নিয়ে কিছুটা সময় নিজের সঙ্গে কাটাই। সারা দিনের এনার্জি অর্জন করে তবে যাই রান্নায়। আজকে মাছ, শরীরটাও খুব খারাপ, আজকে মাছ নেই, কেউ মাছ খেতেও চাইছে না, তাই আজ একটু মুড়ি ঘন্ট করব, বিকেলে একটু চিকেন আছে কিমা করে দেব। রান্না করতে এসে আজকে ভাবছিলাম আমি কি একটু বেশি মধ্যবিত্ত, কারণ আমার বন্ধুরা আমাকে বলে এখনও আগুনের সামনে রান্না করিস, এতে তো স্কিন নষ্ট হয়ে যাবে। এটা শুনে কিন্তু আমার কোনো লজ্জা লাগে না, কারণ আমি যে মানুষটার ছায়ায় বড় হয়েছি, তার সাদামাটা জীবন, সারাদিন রান্নাঘরে কাটানো একজন মায়ের আঁচলে। সুতরাং সব যদি ভুলে যাই তাহলে তো নিজের অস্তিত্বটাকেই ভুলে যাওয়া হবে। এখন বাইরের চমকটাই না আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব পায়, যার ফলে কত পরিবার শেষ হয়ে যায়। এটা করতে করতে মনে পড়ছিল আমরা যখন ছোটোবেলা স্কুলে যেতাম, এমন অনেক দিন হয়েছে মোজার ইলাস্টিকটা ঢিলা হয়ে গেছে, এই যে বিকেলবেলা একটু চিকেন কিমা করছি, একটা গার্ডার দিয়ে সেটা ম্যানেজ করতাম। হয়তো ড্রেসটা ছোট হয়ে গেছে, মোড়াটা খুলে মা নিচে মুড়ে দিত, তাতে কিন্তু কোনো লজ্জা ছিল না, কেননা পাশের বান্ধবীটিরও কোনো না কোনো কিছু আমার সঙ্গে যেত। জীবন ছিল বড় স্বাভাবিক, সাধারণ। এখনও যদি আমরা আমাদের জীবনকে একটু সাধারণভাবে রাখতে পারি না, অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এতগুলো কথা বলে ভাববেন না কিন্তু নিজের বিজ্ঞাপন করছি, আসলে আপনাদের সঙ্গে একটু আড্ডা মারছি। এই যে মাছ দুটো দেখলেন, এই দুটো মারা গেছে, আমার মনটা খুব খারাপ, তাই বিকেলে এসছি, একটা প্লান্টারকে পালিশ করব আর দুটো মাছ কিনবো, কারণ অ্যাকোরিয়ামটা ফাঁকা পড়ে আছে। কেননা আমরা যারা যে কোনো কিছু পেট পুষি, সেটা যখন চলে যায় খুব কষ্ট হয়, সেটা তো পরিবারেরই একজন মতো হয়ে যায়। তাই এই এসছি অ্যাকোরিয়ামের দোকানে, দুটো মাছ কিনবো। আজকে অল্পই কিনেছি, দুটোই কিনেছি, আগে এটা ঠিক হোক জলের সঙ্গে, পরে কিনবো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই রঙিন মাছগুলোর মতো আপনারা রঙিন এবং ভালো থাকবেন, আবার দেখা হবে। আরেকটি নতুন দিনের আশায় থাকবেন। এই যে দুটো মাছ আমি কিনে এনেছি, কারণ আশা না থাকলে তো আমরা বাঁচতে পারবো না। সুতরাং আশায় আমাদের থাকতেই হবে। আমিও যে বড় আশায় বাঁচি, সামনের ভবিষ্যৎ ভালো দেখব বলে। আর আমার সঙ্গে যারা আছেন তারা জুড়ে থাকবেন, আর আপনাদের ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হই।